মাত্র কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের নিয়ে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তাদের উন্মাদ, নরাধম, এমনকি বিশ্বের সবচেয়ে দুষ্ট ব্যক্তি বলতেও দ্বিধা করেননি তিনি। কিন্তু রাজনীতির মঞ্চে কখন যে দৃশ্যপট বদলে যায় তা কেউ আগে থেকে বলতে পারে না। আজ সেই ট্রাম্পই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি সমঝোতায় স্বাক্ষর করেছেন। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে সংঘাত কমানোর উদ্যোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। মাত্র ৬০ দিনের জন্য স্বাক্ষরিত এই সমঝোতার আওতায় ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। প্রায় ৫০,০০০ মার্কিন নৌসেনা প্রত্যাহার করা হবে এবং ধাপে ধাপে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে $৩০০ বিলিয়ন একটি বিনিয়োগ তহবিল গঠনের কথাও বলা হয়েছে এই চুক্তিতে। চুক্তির ১৪টি ধারার মধ্যে ইরানের প্রতিশ্রুতি মাত্র দুটি। প্রথমত, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং দ্বিতীয়ত, পারমাণবিক অস্ত্র তৈরি না করা। বাকি ১২টি শর্ত মেনে নেবে যুক্তরাষ্ট্র। এ কারণে সমালোচকরা বলছেন, ফুটবল খেলার ভাষায় এই চুক্তিতে ইরান ১২টি গোল দিয়েছে আর যুক্তরাষ্ট্র দিয়েছে মাত্র ২টি। তবে এই চুক্তি ঘোষণার পর সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আশা করছিলেন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল, যুদ্ধের পর ইরান শুধু টিকেই যায়নি, বরং নতুন কূটনৈতিক সুবিধা আদায় করে নিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে এই চুক্তির মাধ্যমে ইরান হোম রান করেছে, অর্থাৎ পুরো খেলায় বড় জয় পেয়েছে তেহরান। অন্যদিকে ট্রাম্পের নিজ দলের ভেতরেও শুরু হয়েছে সমালোচনা। এত যুদ্ধ, এত অর্থ ব্যয় এবং এত উত্তেজনার পর যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করল? ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা এবং তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু বাস্তবে কোনোটিই অর্জিত হয়নি, বরং ইরান আগের অবস্থানেই রয়েছে। বিশ্লেষকদের মতে, সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক অস্থিরতার জন্য মার্কিন জনগণের একটি বড় অংশ ট্রাম্পকে দায়ী করছে। আর ট্রাম্প জানেন, হরমুজ প্রণালীতে অস্থিরতা অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি আরও বড় সংকটে পড়বে, আর সেই সংকটের দায় শেষ পর্যন্ত তার কাঁধে এসে পড়বে। তাই যুদ্ধের বদলে তিনি আপাতত শান্তির পথ বেছে নিয়েছেন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এই সমঝোতার সবচেয়ে বড় ঝুঁকি ইসরায়েল, ইরান নয়। নেতানিয়াহু যদি লেবানন ইস্যুতে সামরিক অভিযান চালিয়ে যান, তাহলে পুরো চুক্তি ভেঙে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প নিজেও এক অনিশ্চিত চরিত্রের ব্যক্তি হিসেবে পরিচিত। চুক্তির ফলে তিনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন মনে করলে নিজেই এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তবে এই চুক্তি যদি টিকে যায়, তাহলে গত প্রায় ৪৭ বছর ধরে বৈরিতার মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইরান সত্যি নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবে। তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই তা হবে ইতিবাচক পরিবর্তনের সূচনা। বিশ্ব অর্থনীতির জন্যও এর গুরুত্ব অপরিসীম।